অর্থাৎ যাদের ভিতরে কুমন্ত্রণা কুবাসনা আছেন, সেই কুমন্ত্রণা কুবাসনাকে নাশ করবার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু আজকে প্রীতির মূর্তি ধরেছেন, অর্থাৎ ভালোবাসার মূর্তি ধরেছেন আমার ভগবান। জীবের কুরতিকে নাশ করবার জন্য ভগবান ভালোবাসার মূর্তি ধরেছে। ভালোবাসা মানে বললেন ভালোবাসা, যদি তাকে পেতে চাও আগে বাসাটা ভালো করো, ভালোবাসা, ভালোযুক্ত বাসা। অর্থাৎ এই দেহ যৌবন মন প্রাণ আমার গোবিন্দের আতুল চরণে অর্পণ করে যে এই বাসাটাকে ভালো রাখতে পেরেছে, সেই ভালোবাসাটাই হচ্ছে ভালোবাসা। আর তার মধ্যে আমার অনাদি আদি শ্রী গোবিন্দের বসবাস। হরি হরি এখানে বৈষ্ণব কবি বললেন, গো তোমার এই বাসা যদি তুমি ভালো করতে চাও, তোমার এই বাসার ভিতরে যদি কাম কামনা বাসনা পরিপূর্ণ থাকে, সেই কাম কামনা বাসনার বাসা যদি তুমি ভালো করতে চাও, তাহলে এই জগতে যদি পারো ভালোবাসা মানুষের একবার সঙ্গ করে যাও। এই যে এই কীর্তন আসরে এখানে কত ভালোবাসা মানুষের আগমন ঘটেছে। জাগতিক জগতে পরশ পাত্রে স্পর্শে লোহা যেমন সোনা হয়ে যায়, তেমনি এই ভক্ত পরশ মনে যদি কেউ একবার পরশ করতে পারে, তোমার নষ্ট বাসায় একদিনে ভালোবাসায় পরিণত হয়ে যাবে। রাধে বলে তোমার এই নষ্ট বাসা একদিন ভালোবাসায় পরিণত হয়ে যাবে। তাই গৌরহরি আজকে প্রীতির মূর্তি ধরলেন। বাবা প্রীতি মানে বলছে প্রীতি, প্রীতি মানে কি? এই জাগতিক জগতে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে যখন প্রেম করে, আমরা অনেকে দেখলে ওর সাথে প্রেম করেছে, ভালোবাসা করেছে, বলি প্রীতি করেছে, তাই না? কিন্তু মাগো আমার গৌর গোবিন্দের প্রেম আর এই জাগতিক জগতে প্রেম করতে এক নয়, এটা যেন আপনারা আবার কেউ মনে করবেন না। এখানে যে প্রীতির কথা বলা হয়েছে, প্রীতিটা কি জানো? বলে নয়নে নয়নে বান বরিশনে তাহা তো জন্মাইল পি, অধরে অধরে কৃষ্ণ কথা আলাপনে তাহা তো জন্মাইল রি, আর হিয়াই হিয়াই প্রেমা আলিঙ্গনে তাহা তো জন্মাইল তি। এই নয়নের প্রীতি সদা কৃষ্ণ ভক্তের বদন দর্শন করিবার লাগি, বদনের প্রীতি সদা কৃষ্ণ কথা আলাপন করিবার লাগি, আর এই হৃদয়ের প্রীতি সদা কৃষ্ণ ভক্তের সঙ্গে প্রেম আলিঙ্গন করিবার। রাধে বলে এমন প্রীতিময় যদি কারোর দেহটা হয়ে যায়, প্রীতি যদি করতে চাও তবে এই প্রীতি করো। কোন প্রীতি? বলে যে প্রীতি করলে আমার গৌর গোবিন্দের কৃপা লাভ করা যায়। যে প্রীতি করলে, যে প্রীতি করেছিলেন চণ্ডীদাস রজকিনী, যে প্রীতি করেছিলেন জয়দেব পদ্মাবতী, যদি পারো এই প্রীতি করো। প্রীতি যদি করতে হয় আমার গৌর গোবিন্দের সঙ্গে, আমার রাধা গোবিন্দের সঙ্গে প্রীতি করো। কেন জানো? এই জগতের মানুষের সাথে তুমি যখনই প্রেম করবে, ভালোবাসা করবে, কারোর সাথে প্রীতি করবে, এই জাগতিক জগতের ভালোবাসাটা প্রেম শুধু দেওয়া নেওয়া। যতদিন দেওয়া নেওয়া আছে ততদিন প্রেম আছে, ভালোবাসা আছে। আর যখন দেওয়া নেওয়া থাকবে না, তখন কারো কাছে আপনারও মূল্য থাকবে না, আমারও মূল্য থাকবে না। এই যে মায়েরা লেবু দেখেছো, লেবু চেনো? কেউ লেবু দেখেছো তো? যে লেবুর রস দিয়ে আমরা অন্ন সেবা করি, দেখবেন ওই লেবুতে যতক্ষণ রস আছে ততক্ষণ ওই লেবুর খোসাটাকে আমরা পাতে রাখি। লেবুর ভিতরে রস নিংড়ায় নিতে 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 যখন এই লেবুর ভিতরে আর কোনো রস থাকে না, তখন এই লেবুর খোসাটাকে আমরা দূর করে আদারে ছেলে ফেলে দিই। এমন সময় ওই আদার থেকে লেবুর খোসাটা ডেকে বলছে, বন্ধু তুমি এতক্ষণ তোমার থালার পরে আমায় রেখেছিলে, এখন কেন আদারে ফেলে দিলে? বলছো গো তোমাকে এতক্ষণ আমার থালার পরে রেখেছিলাম কেন জানো? বলে তোমার ভিতরে রস ছিল, তাই তোমার আমার প্রয়োজন ছিল। এখন তোমার ভিতরে রস নাই, তাই তোমার আমার আর প্রয়োজন। তোমার প্রয়োজনটা এখনো ফুরাই গেছে। তত্ত্বদর্শীগণ জানিয়ে দিলেন, হে জগৎবাসী তুমি একবার ভেবে দেখো, নিজেকে দিয়ে বিচার করে দেখো, তোমার এই দেহে যতক্ষণ যৌবন রূপ রস আছে, তুমি যতদিন ইনকাম করতে পারবে, দুই হাত ভরে ইনকাম করে এই সংসারের ছেলে মেয়ে পুত্র পরিজন আত্মীয় স্বজন এদের চাহিদা তুমি যতদিন মেটাতে পারবে, ততদিন এদের কাছে তোমার মূল্য থাকবে। এদেরকে দিতে 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 যখন তোমার ভিতরে আর দেওয়ার শক্তি থাকবে না,
তোমার এই দেহে যখন আর কোনো রস থাকবে না, তুমি যখন ইনকাম করতে পারবে না, এই সংসারে যখন তুমি কারো চাহিদা মেটাতে পারবে না, ছেলে কিছু চাইলো তার চাহিদা তুমি মেটাতে পারলে না, মেয়ে কিছু চাইলো তাকে তুমি দিতে পারলে না, তোমার স্ত্রী কিছু চাইলো তুমি দিতে পারলে না, স্বামী কিছু চাইলে তুমি দিতে পারলো না, বলে তখন না ওদের কারু কাছে তোমার আর মূল্য থাকবে না। ওই পাতিলেবুর খোসা যেমন আদারে দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছে, তোমারও যখন দেওয়ার শক্তি থাকবে না তখন সবাই তোমাকে দূর করে ছুঁড়ে ফেলে দেবে। আর যেদিন তোমাকে দূর করে ছুঁড়ে ফেলে দেবে তখন একজনের কথা খুবই মনে পড়ে, না কি গো? ও মায়েরা আমার দিকে দেখো, সংসারে যখন আমরা কোনো দুঃখ পাই, কষ্ট পাই, জ্বালা পাই, যন্ত্রণা পাই, তখন তো আমাদের একজনের কথা খুব মনে পড়ে, তখন তো আমরা ভগবানকে ডাকি। কিন্তু যখন সুখে থাকি, সুখ যখন আসে তখন তো আমরা ভগবানকে কেউ ডাকি না। তাহলে আমাদের মতো স্বার্থপর জগতে কেউ আছে? আমি সুখের সময় ভগবানকে ভালোবাসতে পারলাম না, কিন্তু যখন আমার দুঃখ এলো তখনই আমরা তাকে ডাকি। তাই এই দেহে যখন কারো, এই সংসারে কারো কাছে যখন তোমার মূল্য থাকবে না, সবাই দূরে যখন ছুঁড়ে ফেলে দেবে, তখন দিন অন্তে শুধু একজনের কথা মনে পড়বে, হে দীনবন্ধু, হরি বল হরি বল, হে গোবিন্দ, আমি সারা জীবন ধরে এই সংসারে আমি কি করে গেলাম, এই সংসারে আমি সারাটা জীবন ধরে ভূতের মতো ব্যাগার দিয়ে গেলাম। কিন্তু গোবিন্দ, এই সংসারে ছেলে মেয়ে পুত্র পরিজন, এদের পিছনে আমার জীবনের সময়গুলো ব্যয় না করে যদি আমার জীবনের মূল্যবান সময়গুলো আমি তোমার পিছনে ব্যয় করতাম, এদের জন্য না খেটে আমি যদি তোমার জন্য খাটতাম, এদের কথা চিন্তা না করে আমি যদি তোমার কথা চিন্তা করতাম, আমার জীবনের সময়গুলো আমি এদের জন্য ব্যয় না করে গোবিন্দ যদি আমি তোমার জন্য ব্যয় করতাম, তাহলে আমার ভবপারের সম্বল তৈরি হয়েছে। হরি বলবি আমার মা, হরি হে গোবিন্দ, গোবিন্দ হে প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দ, এখন আমার জীবনের দিন প্রায় শেষ, এই নিদান কালের বেলা প্রায় ঘনিয়ে আসার সময় হলো। আমি ভেবে ভেবে দেখলাম প্রাণ গোবিন্দকে আমি এখন ভেবে ভেবে কি পেলাম জানো, এই জগতে তোমার মতো আপন আমার আর কেউ নয়। আমি এখন ভেবে দেখলাম জগতে তুমি ছাড়া আমার আপন আর কেউ নয়। আমার এই দিনের শেষ বেলায় এসে আমি তোমার, যেমন সেই দেখেছিলেন সেই বৃদ্ধ পিতা, একটা বৃদ্ধ পিতা ছিল বাবা, যে সারাটা জীবন ধরে তার জীবনের সময়ের এই যে জীবনটা রক্তপাত করে দিয়েছে 3 ছেলের জন্য। 3 ছেলে একেবারে বাবা বলতে অজ্ঞান, তারা বাবা ছাড়া কিচ্ছু বোঝে না।
বড় ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, মেজো ছেলেকে ব্যারিস্টার বানিয়েছে, ছোট ছেলেকে ডাক্তার বানিয়েছে। তিন ছেলেই একেবারে বাবা বলতে অজ্ঞান, কিন্তু এদের পিছনে সময় ব্যয় করতে গিয়ে কোনোদিন ভক্ত সঙ্গ করে নাই, সাধু সঙ্গ করে নাই, কোনোদিন ভক্তের বাজারে যাই নাই, কোনোদিন বৈষ্ণবের চরণ ধুলি মাথায় মাকে নাই, কোনোদিন কৃষ্ণ বলে নয়ন জলে কাঁদে নাই। সারাটা জীবন ধরে জীবনের রক্তপাত করে দিয়েছে তিন ছেলের জন্য। যেমন এই কথাটা মন দিয়ে শুনুন, এ থেকে আমাদের মানুষের জীবনে অনেকটা মিলে যেতে পারে। এই কথাটা শুনলে অনেকের জীবনের সাথে মিলতে পারে কিছুটা। তার দেহে যত রক্তবিন্দু ছিল তিন ছেলেকে মানুষ করবার জন্য একেবারে চেষ্টা করেছে। তিনি জানে এই তিন ছেলেই হচ্ছে আমার পরম বন্ধু। কিন্তু বৃদ্ধ পিতা তো জানে না দিন শেষে সবই শূন্য। তাই বৃদ্ধ পিতা হঠাৎ করে তিন ছেলেকে এত সুন্দর মানুষ করেছে। হঠাৎ করে ওই বৃদ্ধ পিতার একদিন একটা গোসাই বাবাজির সাথে দেখা হয়েছে। গোসাই বাবাজি বললেন, বাবা সারা জীবন তো সংসারের জন্য করলে, মায়েরা লক্ষ্য করুন, বলে সারা জীবন তো সংসারের জন্য করলে, তোমার ছেলের জন্য করলে, এবার তুমি তার জন্য কিছু করো। বলে কার জন্য? বলে কেন, যে তোমার মালিক তুমি তার জন্য কিছু করো, যে তোমার প্রকৃত বন্ধু তুমি তার জন্য কিছু করো। বৃদ্ধ পিতা এমনই মূর্খ, সে বলছে আমি তো জানি আমার প্রকৃত বন্ধু হচ্ছে আমার তিন ছেলে। মায়েরা, আমাদের প্রকৃত বন্ধু কে গো? নিজের ছেলে না স্বামী গো? কিন্তু বৃদ্ধ পিতা এমনই অজ্ঞান, সে বলছে তার নাকি প্রকৃত বন্ধু হচ্ছে তার তিন ছেলে। গোসাই বাবাজি বললেন, ওরে বোকা, তোর তিন ছেলে বন্ধু বলে আমার ছেলেরা আমাকে কত ভালোবাসে জানে। আমার বড় ছেলে বলেছে আমি যেদিন মারা যাব সেদিন আমাদের বাড়িতে সবচাইতে যে মিষ্টি আম গাছ আছে ওই আম গাছ দিয়ে আমাকে পোড়াবে। মেজো ছেলে বলেছে রাজস্থান থেকে লক্ষ লক্ষ টাকার শ্বেত পাথর কিনে শ্মশানে আমার নামে একটা মন্দির করে দেবে। ছোট ছেলে বলেছে যে আমি যেদিন মারা যাব সেদিন 7 গ্রামের মানুষকে ঢেরি পেটিয়ে যাচাই করে যে যা খেতে চাইবে তাকে তাই খেতে দেবে। বলে বাহ, বলি হারি। আচ্ছা, তোমার ছেলেরা যে তোমাকে এমন করে বলেছে, আচ্ছা তোমার ছেলেদেরকে তুমি কোনোদিন পরীক্ষা করেছো? বলে কি করে পরীক্ষা করবো, আমি কি এখনো মরেছি? বলে একটু মরে দেখো। বলে মশাই আপনি তো আচ্ছা মজালো, এ জগতে সবাই আশীর্বাদ করে বেঁচে থাকার জন্য, আর আপনি আশীর্বাদ করছেন আমাকে মরে যাওয়ার জন্য। বলে না বাবা, তোমার এই চেতনা আমি একটু ফেরাতে চাই। তুমি বললে না তোমার ছেলেরা তোমাকে খুব ভালোবাসে, তা আমার কাছে এমন একটা ঔষধ আছে, আমি তাতে মন্ত্র দিয়ে রেখেছি, আর ঔষধটা সেবা করলে ওপর থেকে যারা দেখবে তারা মনে করবে তুমি মারা গেছো, কিন্তু ভিতরে ভিতরে যে কি হচ্ছে তুমি সবকিছু জানতে পারবে। বৃদ্ধ পিতা তখন মনে মনে চিন্তা করলেন, আহা এমন সুযোগ তো কোনোদিনও পাবো না, তা সুযোগ যখন পেয়েছি তখন কাজে লাগিয়ে দেই। ঔষধটা নিয়ে গেলেন। বলে ছেলেরা তো বলে আমাকে খুব ভালোবাসে, একটু পরীক্ষা করি। তাই কি করেছে মা? হরি হরি বল। কি করেছে জানো মা? বৃদ্ধ পিতা বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে রাত্রিবেলা কিছু সেবা করে ওই যে ঔষধটা দিয়েছিল ওই ঔষধটা সেবা করেছে। সেবা করে যে বাবা সকাল ভোরবেলায় ঘুম থেকে ওঠে, সকাল 8টা বেজে গেছে বাবার ঘুম থেকে ওঠে না, সকাল 10টা বাজে বাবা আর ঘুম থেকে ওঠে না। তিন ছেলে ওই ঘরে দরজায় এসে লক করছে, বাবাকে ডেকে বলছে, বাবা ও বাবা, বাবা গো কত বেলা হয়ে গেছে, তুমি এখনো শুয়ে আছো, তাড়াতাড়ি ওঠো। কিন্তু বাবা যে আর ঘুম থেকে ওঠে না। বেলা যখন 12টা বাজে মা ছেলেগুলো গ্রামের লোক ডেকে এনে ঘরের দরজাটা ভেঙে দেখে বাবা ইহু জগৎ ছেড়ে পরলোকে গমন করেছে। তিন
ছেলে একেবারে বাবা বাবা বলতে বলতে বাবার বুকের উপরে ঝাঁপিয়ে পড়েছে। বাবা গো, তুমি এতদিন আমাদের মাথার উপরে বট বৃক্ষের মতো ছায়া দিয়েছিলে। সংসারে বাবা হলো বট বৃক্ষ। যারা ছেলেরা আছে তারা এখন বুঝতে পারছে না, কিন্তু এই মানুষটা যেদিন হারিয়ে যাবে, এই বট বৃক্ষ যেদিন মাথার উপর থেকে চলে যাবে, সেই সন্তান বুঝবে, সেই ছেলে বুঝবে যে আমার উপর থেকে কি চলে গেল। তাই সংসারে বাবা হলো বট বৃক্ষ। তাই বাবা যখন চলে গেছে, তিন ছেলে একেবারে আছাড় খেয়ে বাবার বুকের উপরে পড়ে বলছে, বাবা তুমি এতদিন আমাদের মাথার উপরে বট বৃক্ষের মতো ছায়া দিয়েছিলে, তোমার তলদেশে আমরা তাপিত প্রাণ শীতল করেছিলাম, তুমি কেন আমাদেরকে ছেড়ে চলে গেলে বলো। তিন ছেলে কাঁদছে। বাবা বলছে, আহা হা, আমার ছেলে কত কাঁদছে, আমাকে কত ভালোবাসে। হঠাৎ কাঁদতে কাঁদতে বাবা যখন 2 ঘন্টা কাঁদা হয়ে গেছে, 2 ঘন্টা কাঁদার পরে বড় ভাই আর 2 ভাইকে বুকে জড়িয়ে ধরে বলছে, দেখ ভাই, যে মারা গেছে তার জন্য কেঁদে আর কি লাভ। বলে দিন শেষে তো এটাই হয়। আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি কীর্তন করছি, আমি কৃষ্ণা, যতদিন কীর্তন করে আপনাদের আনন্দ দিতে পারবো আপনারা ততদিন আমাকে ভালোবাসবেন। কিন্তু আমি যখন আর আনন্দ দিতে পারবো না, তখন আমার মূল্যটা কিন্তু আর কারোর কাছে থাকবে না। তাই যে পিতা সারাটা জীবন ধরে ছেলেদের জন্য নিজের জীবনটা ক্ষয় করে দিয়েছে, তার জন্য মাত্র 2 ঘন্টা কেঁদে বলছে, যে চলে গেছে তার জন্য কেঁদে কি না। এটাই তো ভালোবাসা। বড় ছেলে বলছে, দেখ ভাই, বাবা যখন বেঁচে ছিল আমি বাবাকে বলেছিলাম, তুমি যেদিন মারা যাবে সেদিন আমাদের বাড়ির সবচেয়ে মিষ্টি আম গাছ আছে, ওই মিষ্টি আম গাছ দিয়ে তোমাকে পোড়াবো। এখন বাবাকে যদি মিষ্টি আম গাছ দিয়ে পোড়ায়, আমাদের ছেলে মেয়েগুলো ফেউ ফেউ করবে, মিষ্টি আম গাছ দিয়ে পোড়ানো যাবে না। সবচেয়ে বাতিল যে আম গাছটা আছে, টক আম গাছ, যেটা কোনো কাজে লাগে না, ওটা দিয়ে পোড়ানো হবে। বাবা কিন্তু শুনছে। মেজে ছেলে বলছে, দেখ ভাই, বাবা যখন বেঁচে ছিল আমি তখন বাবাকে বলেছিলাম রাজস্থান থেকে লক্ষ লক্ষ টাকার শ্বেত পাথর কিনে শ্মশানে একটা বাবার নামে মন্দির করে দেব। এখন শ্বেত পাথর দিয়ে মন্দির করলে মন্দির হয়, বাঁশের বেড়া দিয়ে টালি দিয়ে মন্দির করলে মন্দির হয়। তাই বাঁশের বেড়া দিয়ে টালি দিয়ে বাবাকে একটা মন্দির করে দেব। ছোট ছেলে বলছে, দেখ ভাই, বাবা যখন বেঁচে ছিল আমি বলেছিলাম যে 7 গ্রামের মানুষকে ঢেড়ি পেটিয়ে লক্ষ লক্ষ টাকার মিষ্টি খাওয়াবো। তাই রসগোল্লা মিষ্টি, বাতাসাও মিষ্টি, রসগোল্লা নিয়ে আসার দরকার নাই, কিছু বাতাসা চিড়ি দিয়ে শ্মশান থেকে লোকজন বিদায় করে দেবে। বাবা 3 ছেলে যখন এমন ভাবে বলছে, বাবা তো মরে নাই। ওই 3 ছেলের কথা শ্রবণ করে হঠাৎ করে বৃদ্ধ পিতা উঠে বসলেন। আর যেই না বৃদ্ধ পিতা উঠে বসেছে, 3 ছেলে চিৎকার করে বলছে, কি গো বাবা, তুমি এখনো মরনি? বৃদ্ধ পিতা নয়নের জলটা ছেড়ে দিয়ে বলছে, ওরে আমি এতদিন মরেছিলাম, আমি এতদিন মরেছিলাম, কিন্তু আজ তোদের কথা শুনে আমার নতুন করে বাঁচবার ইচ্ছা জেগেছে। কিন্তু আমি বাঁচবো তোদের জন্য নয়, আমার জীবনে যে দিনগুলো আছে, আমার এই জীবনের দিনগুলো আমি আমার গোবিন্দের জন্য অতিবাহিত করব। আমি সারাটা জীবন ধরে যাদের জন্য আমার দেগর রক্তটাকে জল করলাম, দিন শেষে দেখলাম সবই শূন্য। আমি তো বুঝতে পারি না এরা আমাকে ভালোবাসে না, আমি তো বুঝতে পারি না এরা এতদিন আমি দিতে পেরেছি বলে আমাকে ভালোবেসেছে, এখন আমার দেওয়ার শক্তি নাই, এরা আমার আর ভালোবাসে। বৃদ্ধ পিতা নয়নের জলে কেঁদে গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দ
সারা জীবন আমি ভূতের ব্যাগার দিয়ে গেলাম, আমার ভস্যে ঘি ঢালা হয়ে গেল গোবিন্দ। বৃদ্ধ পিতা ছুটতে ছুটতে গিয়ে সেই গোসাই বাবাজির চরণে আছাড় খেয়ে পড়েছে। চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, বাবাজি বাবাজি তুমি যা বলেছ তাই সঠিক হয়েছে, আর আমার মৃত্যু হয়ে গেছে। তুমি একবার আমার পথ দেখে দাও, আমি কোন পথে এখন যাব, আমি কি করব? বৃদ্ধ বাবাজি বললেন, বাবা তোমার জীবনে যে দিনগুলো আছে এই সংসারের জন্য নয়, এই দিনগুলো তুমি আমার গোবিন্দের নামে অতিবাহিত করে দাও। চলে যাও সাধুগুরু বৈষ্ণবের বাজারে, চলে যাও সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ যেখানে হয় সেখানে। সেই সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে বৈষ্ণবের চরণ জড়িয়ে ধরে একবার বলো, বলবে জানো? সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে বৈষ্ণবের চরণ ধরে বলবে, ও হে বৈষ্ণব গোসাই, আমারে তারাই দিও এই ভিক্ষা। ওহে বৈষ্ণব গোসাই, আমারে তারাইয়া দিও এই ভিক্ষা চাই। আমি হলাম বড় অপরাধী, আমার বিশ্বাস ভক্তি কিছুই না। হলাম বড় অপরাধী, বিশ্বাস ভক্তি কিছুই নাই। আমারে তারাইয়া দিও এই ভিক্ষা চাই। ওহে বৈষ্ণব গোসাই, আমারে তারাইয়া দিও এই ভিক্ষা চাই। ওগো আমি বড় বড় অপরাধী, এক বিন্দু চরণ জল দিও আমার বৈষ্ণব দরদি। ওগো আমি বড় অপরাধী, এক বিন্দু চরণ জল দিও বৈষ্ণব দরদি। আমার তোমার দ্বারে কুকুর করে ও সৃষ্ট দিও গোসাই। তোমার দ্বারে কুকুর করে উশিষ্ট দিও গোসাই। তোমার দ্বারে কুকুর করে উৎসৃষ্ট দি ও গোসায়ে। আরে দাঁড়াইয়া দিও এই ভিক্ষা চাই।
যায়। ওরে বৈষ্ণব গোসাই আমারে তারায়ে দিও এই ভিক্ষা তুমি কৃপা করে বন্ধিও মোরে জনমে জনমে রেখো শুধু তোমারি করে। তুমি কৃপা করে বান্ধিও মোরে জনমে জনমে রেখো শুধু তোমারি করে। ওগো তুমি না করিলে দয়া কে করিবে দয়া গোসাই। তুমি না করিলে দয়া কে করিবে দয়া গোসাই। তুমি না করিলে দয়া কে করিবে দয়া গোসাই আমারে তারাইয়া দিও এই ভিক্ষা চাই। ওহে বৈষ্ণব গোসাই আমারে তারায়ে দিও এই ভিক্ষা চাই। তুমি এইবার মোরে কৃপা করো এইবার মোরে কৃপা করো। বৈষ্ণব এইবার মোরে কৃপা করো। বলে এইবার মোরে কৃপা করো। বৈষ্ণব এইবার মোরে কৃপা করো। তুমি করিলে কৃপা করিতে পারো। এইবার মোরে কৃপা করো। তুমি করলে কৃপা করতে পারো এইবার মোরে কৃপা করো। তুমি নাকি পতিত ধারের লাগে এইবার মোরে কৃপা করো। তুমি করলে কৃপা তুমি নাকি পতিত উদ্ধারের লাগি এইবার মোরে কৃপা করো। আমি কত জনমে অপরাধী বৈষ্ণব এইবার মোরে কৃপা কর। ওরে আমি কত জন
অপরাধী তুমি এইবার মদে কৃপা করো আমি কত জনমে অপরাধী বৈষ্ণব এইবার মরে কৃপা করো এমন করে যদি কোনো ভক্ত আত্মনিবেদন করতে পারে, বৈষ্ণব দেখিয়া যেবা নানাময় মন্ডু প্রণবয় বন্ড আর মন্ডু